একটা কথা প্রচলিত আছে যে নেশা, নারী, তাস, তিলে তিলে সর্বনাশ। কিন্তু আমার কাছে মনে হয় যে বর্তমান সময়ে এটা একটু আপডেট হবে। এটা আপডেট হবে কি, এটা এখন আর নেশা, নারী, তাসের চেয়ে এটা হবে যে মানে মোবাইলের নেশা কি করে তিলে তিলে সর্বনাশ করে। এখন আমাদের বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে বড় নেশা হলো তোমার মোবাইলের নেশা। তুমি এমন একজন মানুষ দেখাতে পারবা না, সেটা হোক তোমার ইয়াং হোক, মধ্যবয়স্ক হোক, মানে বুড়া হোক, এমন কোনো মানুষ দেখাতে পারবা না যার এই নেশাটা নাই, এই মোবাইলের নেশা নাই। এই মোবাইলের নেশা নাই এমন একজন মানুষ, এমন একজন সিঙ্গেল মানুষ তুমি দেখাতে পারবা না যে এই মোবাইলের নেশাটা নাই। হ্যাঁ, এই মোবাইলের নেশাটা নাই, একজন সিঙ্গেল মানুষ তুমি দেখাতে পারবা না। এখন এটা চেঞ্জও করতে পারবা না, এটা তুমি পরিবর্তনও করতে পারবা না। কারণ আমাদের যাতে মোবাইলের নেশা হয় তারা দিন রাত কাজ করতেছে। যারা এই মোবাইলগুলো ডেভেলপ করে, যারা ফেসবুক ডেভেলপ করে, টুইটার, হোয়াটসঅ্যাপ ডেভেলপ করে, যারা ইনস্টা ডেভেলপ করে, তারা রাত দিন আমাদের নিয়ে অ্যানালাইসিস করতেছে। সো তুমি এটা কিছুতেই তুমি মানে এটা থেকে বাঁচতে পারবা না। সো টাফ। যদি কেউ বাঁচতে পারে সে উলিয়া উলিয়া লেভেলে চলে গেছে, বাট যারা আমার মতো নর্মাল পার্সন, আমি তাদের নিয়ে কথা বলতে চাই। দেখো, মোবাইলের নেশা আমারও আছে, একদম অনেস্টলি মোবাইলের নেশা আছে। এই মোবাইলের নেশা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, তোমাদের মতো এসএসসি পার করছি, এখন ডাক্তার হয়ে গেছি, মানে সবই করতেছি, লাইফে সব কিছুই চলতেছে। এখন কথা হলো এটা অ্যাকচুয়ালি আমি কিভাবে, আমি এই এই বিষয়টাকে কিভাবে আসলে ডিল করি। আমি যেভাবে ডিল করি, দেখো, আমি নিজেকে হচ্ছে ট্রিট দেই, সেলফ ট্রিট। কিভাবে সেলফ ট্রিট দেই? দেখো, মোবাইলের নেশা তো আমার আছে, বাট তুমি মোবাইলটা অ্যাকচুয়ালি বেশি কেন ইউজ করো? যেমন আমি ইউজ করি কেন, আমি একটা গেম খেলি, তোমরা হয়তো জানো, সেটা হচ্ছে ই ফুটবল। এই গেমটা আমি খেলি। হ্যাঁ, অনেকে হয়তো খেলো ই ফুটবল, এই গেমটা আমি খেলি, আমার কাছে ভালো লাগে। আমি ফেসবুকিং এর চেয়েও এই গেমটা বেশি খেলে টাইম কাটাই। সো আমি যেটা করি, আমি প্রতি 30 মিনিট পড়ার পরে, প্রতি 30 মিনিট পড়ার পরে আমি হচ্ছে এক ম্যাচ করে খেলি। হ্যাঁ, আমি এক ম্যাচ করে খেলি প্রতি 30 মিনিট পড়ার পরে। সো এটা হলো আমার একটা ট্রিট, তখন আমার ভাল লাগে। আমার মনের মধ্যে থাকে যে 30 মিনিট পরে আমি এক ম্যাচ খেলবো, 30 মিনিট পরে আমি এক ম্যাচ খেলবো, মানে এরকম একটা তোমার ফিলিংস কাজ করে। সো দ্যাটস ওয়াই আমি 30 মিনিট পরে এক ম্যাচ খেলবো এই আশায় আমি কি করি, আমি তখন ভালোভাবে পড়তে থাকি, আমার কনসেন্ট্রেশন হচ্ছে ফুল পড়ার মধ্যে থাকে। এভাবে আমি নিজেকে ট্রিট দিই। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে নিজেকে ট্রিট করো, যে আমি 30 মিনিট পরে এই কাজটা করবো, 5 মিনিট বা ধরো 10 মিনিট, মানে তোমার যেটা ভালো লাগে। 2 নাম্বার হচ্ছে নিজেকে ট্রিট দেওয়া। নিজেকে ট্রিট দেওয়া মানে হলো খাবারের ট্রিট। ধরো আহ, আমার দেখা যায় মানে খাবারের প্রতিও বেশ একটা ভালো ফ্যাসিনেশন আছে। সো আমি যেটা করি যে এক সপ্তাহে তা আমি একটা রুটিন করি যে আজকে এই এক সপ্তাহ আমি এই টপিকগুলো পড়বো। অথবা আমার সামনে একটা এক্সাম আছে, আমি এক্সামটা ভালোভাবে দিব, আমি এক্সামটা দিয়ে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে নিজেকে ট্রিট দেই। আমি নিজেকে ট্রিট দেই, অর্থাৎ আমার যেই খাবারটা খেতে ভালো লাগে আমি সেটা খাই। হ্যাঁ, যে খাবারটা খেতে ভালো লাগে আমি সেটা খাই। সেই রেস্টুরেন্টে যাই, ঠিক আছে, আমি সেই রেস্টুরেন্টে যাই। এভাবে হচ্ছে আমি নিজেকে ট্রিট দিই, এভাবে আমি নিজেকে ট্রিট দেই। সো তোমার যেটা খাইতে ভালো লাগে বা তোমার যে কাজটা করতে ভালো লাগে বা তোমার যে বিষয়টা ভালো লাগে তুমি সেটা করে নিজেকে ট্রিট দাও। যে আচ্ছা আমি এক সপ্তাহ একটা প্ল্যান করলাম, এটা যদি আমি সফল হই আমি নিজেকে এভাবে ট্রিট দিব। ঠিক আছে, এটা তোমার উপর, পার্সন টু পার্সন। আমার ক্ষেত্রে যেটা আমি just সেটা বলতেছি। 3 নাম্বার যেটা, সেটা হলো দেখো যে পড়াশোনার লোকেশন পরিবর্তন। এটা একটু আসলে হয়তো তোমরা বুঝতে পারবা কিনা, আমি একটু বলি। যে পড়াশোনা দেখো, তুমি তোমার ধরো টেবিলটা আজকে যে সাইডে আছে, 1 মাস পর এটা সাইড পরিবর্তন করো, দেখবা তোমার মানে মাইন্ড তখন হচ্ছে কি মনে করবে যে নতুন একটা পরিবেশ, তোমার পড়ার প্রতি একটা ভালো কনসেন্ট্রেশন আসবে। অথবা তুমি যেটা করতে পারো, তুমি আজকে ধরো যে তোমার বাসায় পড়লা, আহ, মাঝে মাঝে বন্ধুর বাসায় যেয়ে পড়তে পারো, মাঝে মাঝে লাইব্রেরি যেয়ে পড়তে পারো। মানে এরকম পড়ার লোকেশন চেঞ্জ করো। চেঞ্জ করলে হবে কি, তোমার ব্রেন হচ্ছে যখন আমাদের একটা নতুন পরিবেশ পায় তখন ভালো কাজ করে, তবে সেই লোকেশনটা যাতে একটু শান্ত হয়, মানে পড়ার মতো পরিবেশ, মানে মাছ বাজার না, যাতে মাছ বাজার না হয়। ওকে, লোকেশন পরিবর্তন এটা খুবই ইফেক্টিভ একটা হেল্প করে। আরেকটা কাজ আমি করি, সেটা হলো আমি ইচ্ছাকৃত ভুল করি। ইচ্ছাকৃত ভুল, যেমন ইচ্ছাকৃত ভুল কি, আমি মাঝে মাঝে দেখা যায় যখন লাইব্রেরিতে যাই আমি ইচ্ছা করে মোবাইল নিই না, দেখার জন্য যে কি হয়, দেখি আজকে কি হয় মোবাইল না নিলে। আমি ইচ্ছা করে মোবাইল নিই না। এখন দেখা যায় লাইব্রেরি থেকে আমার রোমের দূরত্ব মোটামুটি প্রায় 8-10 মিনিট। এখন আমি অলস লোক, আমি জীবনেও যাব না, আমি জীবনেও রোমে যাব না এই মোবাইলের জন্য। আমার কেউ মাইরা ফেললেও আমি যাব না। সো দ্যাটস আমি ইচ্ছাকৃত এই ভুলটা করি। অথবা তুমি তুমি নিজের মতো করে প্ল্যান করে করতে পারো। ধরো তুমি তোমার বন্ধুর বাসায় পড়তে যাবা, মানে ইচ্ছা করে মোবাইলটা হচ্ছে রাইখা যাও, যে দেখি আজকে কি হয়, রাইখা যায় কি হয়, আমি বাসি কেমনে দেখি। দেখবা যে এটা খুব ইফেক্টিভলি তোমাকে হেল্প করবে। দেখো, এই নেশা থেকে আমরা বেরোতে পারবো না, মোবাইলের নেশা থেকে। সো এটার মধ্যেই তোমাকে ইফেক্টিভলি টাইমটাকে কাজে লাগাইতে হবে। আমি আমার যত বড় পরীক্ষা যত কিছু সব কিছু এভাবে, এই বেসিক্যালি এই চারটা উপায় আমি বেসিক্যালি কি করছি, আমি এই প্রবলেমটা ফেস করছি। দেখো আমি তুমি ইউটিউবে অথবা হচ্ছে যে বিভিন্ন বই টই অনেক ট্রিক্সের কথা পাবা, আমি জানি না ভাই, আমি আমি কখনো দেখিও নাই এসব। তারা অনেক আজগুবি কথা বলে, মানে এটা করো, এইটা করো, এই করো, ওই করো, এগুলো আসলে আজগুবি কথা।
প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো যেগুলো আমি করে উপকৃত হয়েছি, জাস্ট সেই 4টা কথা তোমাকে আমি বললাম। ইনশাল্লাহ তুমি এগুলা ট্রাই করো, দেখবে যে ইনশাল্লাহ ইফেক্টিভ হবে এবং এখান থেকে হেল্পফুল হবা। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা যে আরও কিভাবে এই বিষয়গুলোকে ইফেক্টিভ করা যায় আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলবো। সো পরবর্তী ভিডিওতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা সুন্দর রুটিন করে দিব যে পড়াশোনা করার জন্য, যেভাবে ওই রুটিনটার সাথে তুমি এই চারটা যে মেথড, এই 4টা মেথডকে তুমি কম্বাইন করে তুমি প্রতিদিন পড়াশোনার ভালো ইফেক্টিভ একটা মেথড বের করতে পারবা। ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে কথা বলবো।